সো এটি হচ্ছে রেডমির একটি স্মার্টফোন। এই স্মার্টফোনে অনেক ধরনের ফিচার্স রয়েছে, যেমন এআই ফিচার্স রয়েছে, দেন এছাড়াও আরো অনেক ধরনের ব্যাপার স্যাপার রয়েছে, যেমন 200 মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাচ্ছেন, দেন এছাড়াও 120 হার্জ হাই রিফ্রেশ পেয়ে যাচ্ছেন, আবার ডিসপ্লে না সাইডে কার্ভ রয়েছে। দেন এছাড়াও আপনি স্মার্টফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন লেদার ফিনিশ, দেখতে পাচ্ছেন এই যে লেদার ফিনিশড। সো এছাড়াও 3টি ক্যামেরা পেয়ে যাবেন, শুরুতে বললাম 200 মেগাপিক্সেল পেয়ে যাচ্ছেন, মেইন ক্যামেরা এখানে। আবার ইন্টারেস্টিং ব্যাপারটি এখানেই 12 জিবি র্যাম পেয়ে যাচ্ছেন, 512 জিবি ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাচ্ছেন। ওরা শুরুতে যেমনটা বললাম 200 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাচ্ছেন, ক্যামেরা একদম ওয়াও। হে এভরিওয়ান, ওয়েলকাম টু 700 কোটি। নিশ্চয়ই অনেক বেশি ভালো রয়েছেন। আজকের ভিডিওতে আমরা এই স্মার্টফোনের সম্পর্কে আপনাদের মাঝে বিস্তারিত জানানোর চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। হ্যাঁ অলরাইট, কথা বলছিলাম স্মার্টফোনের নামটাই বলা হয় না। হ্যাঁ, এটি হচ্ছে রেডমির একটি স্মার্টফোন, রেডমি নোট 13 প্রো প্লাস আর কি। সো স্মার্টফোনের না অনেক ধরনের ফিচার্স রয়েছে, ওই যে শুরুতে যেমনটা বললাম। দেন স্মার্টফোনের রেয়ার আবার ভিগান লেদার পেয়ে যাচ্ছেন। সো এছাড়া 200 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাচ্ছেন। সো এছাড়াও না লাইকে ওয়াও ছিল স্মার্টফোনটি। আমরা বেশ কয়েকদিন ইউজ করলাম স্মার্টফোনটি। সো ইউজ করাতে আমরা কোন দিকগুলো একটু খামতি রয়েছে আমাদের। সো আমার ইউজ করাতে আমার পার্সোনাল ওপিনিয়ন তো অবশ্যই থাকবে। দেন এছাড়াও কোন দিকগুলো খামতি রয়েছে বা কম রয়েছে সেই ব্যাপার সবার আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। স্মার্টফোনে না আপনি বেশ কয়েকটি ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন, যেমন 8 256, 12 512 জিবি, 6.67 ইঞ্চের ডিসপ্লে থাকতেছে। এছাড়াও না HDR10 প্লাসের সাপোর্ট থাকতেছে। আবার অন্যদিকে 1800 নিটস পিক ব্রাইটনেস আপনারা পেয়ে যাচ্ছেন অনায়াসে। যা এ থেকে বলা যায় ডিসপ্লে নিয়ে আপনাকে কখনো প্যারা খেতে হবে না, অবশ্যই আপনি ফুল এইচডিতে ভিডিও এনজয় করতে পারবেন। অন্যদিকে আবার ডিসপ্লেকে প্রোটেকশন করছে কোরিনি গরিলা গ্লাস, তবে ইহা কিন্তু শুধু কোরিনি গরিলা গ্লাস, বাট ভেক্টরাস 2 কিন্তু নেই আর কি, জাস্ট শুধু কোরিনি গরিলা গ্লাস এই ধরনের ব্যবসা দিয়ে রাখছে। দেন এছাড়া আবার ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন ইন ডিসপ্লে। সো ওভারঅল না ডিসপ্লে নিয়ে আপনি খুব সহজে সন্তুষ্ট থাকতে পারবেন। আমরা অনেকদিন যাবত ইউজ করলাম। সো ডিসপ্লে নিয়ে আপনাকে কখনো প্যারা খেতে হবে না। র্যাম ম্যানেজমেন্টও ভালো করা যাচ্ছে, র্যাম ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবকিছু স্মুথ ভাবে ইউজ করা যাচ্ছে। দেন এছাড়া আপনি অনলাইনে যাবতীয় কাজবাজগুলো করতে পারবেন, অনায়াসে করতে পারবেন। আসলে এই নিয়ে আপনাকে কোনো প্যারা খেতে হবে না, পেইন নিতে হবে না, আপনি অনায়াসে এই কাজগুলো করতে পারবেন। তবে ইহা কিন্তু আপনি গেমও খেলতে পারবেন, যেহেতু এত দামের একটি স্মার্টফোন। স্মার্টফোনের তো প্রাইসটা বলা হয় না। বর্তমানে আপনি রাইটটা 49,000-এর মধ্যে অফিসিয়ালি ভাবে পেয়ে যাচ্ছেন বাংলাদেশে। সো আমার না এখানে প্রাইসটা একটু বেশি কেন জানি মনে হচ্ছে, অবশ্যই বেশি রয়েছে প্রাইসটা। 40 থেকে 45,000-এর মধ্যে যদি রাখতো তাহলে স্মার্টফোনটি একদম কড়া ডিল হতে পারতো। তবে এছাড়াও 120 হার্জের হাই রিফ্রেশ থাকতেছে, তবে ডিসপ্লে এক্সপেক্ট রেশিও 20:9। সো সবগুলো আমরা এবার চলে আসি ক্যামেরাতে। ক্যামেরা কি করছে অবশ্যই তো দেখার বিষয়, কি কন, যেহেতু ক্যামেরাকে ঘিরেই এই স্মার্টফোনটি। রিয়ারে না ওই যে শুরুতে বললাম ভিগান লেদার পেয়ে যাচ্ছেন। দেন তারপর আবার বড় 3টি ক্যামেরার মডিউল পেয়ে যাচ্ছেন, 200 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল। দেন প্রাইমারি হিসেবে রয়েছে 200 মেগাপিক্সেল। দেন এছাড়াও না 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড রয়েছে, আর 2 মেগাপিক্সেল ম্যাক্রো না ডেপ ম্যাক্রো রয়েছে। দেন এখানে আবার আপনি সর্বোচ্চ ভিডিও রেডিং করতে পারবেন 4K 24 বা 30 FPS, এটাই মূলত সর্বোচ্চ FPS। সো আমরা এখানে না অবশ্যই 60 FPS টি মিস করতেছি, যদিও স্মার্টফোনের প্রাইসটা একদম ওভারঅল অনেকটা বেশি। অর্ধ লাখ টাকার স্মার্টফোন 60 FPS পাচ্ছি না আমরা। সো যেহেতু এত দামের একটি স্মার্টফোন, সেখানে 60 FPS দিতে পারতো, বাট এই জায়গাটি আমি কখনো মেনে নিতে পারতেছি না। আবার অন্যদিকে আইপি যে ব্যাপারটা, 68 এর আইপি রেটিং পেয়ে যাচ্ছেন। এখানে না ওভারঅল ভালো রয়েছে আইপি রেটিংটা, যেমন 5 মিটার পানির গভীরে যদি স্মার্টফোনটি রেখে দেন, কোম্পানি ক্লেম করতেছে 30 মিনিটের মতো সার্ভাইভ করতে পারবে স্মার্টফোনটি। তবে 700 কোটি কখনোই চাইবে না যে আপনি স্মার্টফোনটি পানিতে চুবান বা এই ধরনের ব্যাপার স্যাপার কখনোই চাইবে না। সো আমরা এটি কিন্তু টেস্ট করিনি, কোম্পানি থেকে ক্লেম করতেছে আর কি, যদিও 700 কোটি কোনো এক্সপেরিমেন্ট করার সুযোগ পায়নি। সুযোগ পেলে অবশ্যই পানিতে চুবার এক্সপেরিমেন্টটা করতো, বাট সেখানে ব্যাড লাক। দেন এখানে না আমাদের ভেরিয়েন্টটিতে 12 জিবি র্যাম থাকতেছে, এছাড়াও 512 জিবি ইন্টারনাল স্টোরেজ থাকতেছে। সো অবশ্যই হ্যাং ল্যাগ এগুলো কখনোই দেখা দিবে না, যদিও একটু এখন নতুন অবস্থায় ভালোই লাগতেছে। দেন পূর্ণ হলে কি হবে সেটা আমি বলতে পারতেছি না। সো এখন ভালোভাবে স্মুথ সবকিছু কাজ করা যাচ্ছে। সো এইটাই আর কি। র্যাম ম্যানেজমেন্টটা যথেষ্ট ভালো ছিল, যেহেতু 12 জিবি র্যাম রয়েছে। দেন মাল্টিটাস্ক থেকে শুরু করে আপনি যাবতীয় কাজগুলো আপনি স্মুথ ভাবে করতে পারবেন। দেন এছাড়াও ফেসবুক স্ক্রোলিং, অনলাইন স্ক্রোলিং, হ্যাঁ অবশ্যই গেম টেম প্লে করতে পারবেন। আমরা বেশ কিছু গেম প্লে করেছিলাম। হ্যাঁ সবকিছু না ওভারঅল ভালোই লাগতেছিল, যেহেতু HDR10 প্লাসের সাপোর্ট রয়েছে ডিসপ্লেতে। সো সেক্ষেত্রে অবশ্যই দেখতে ভালো লাগতেছে। এছাড়াও 120 হার্জের হাই রিফ্রেশ থাকতেছে। সো সব মিলে ডিসপ্লেটা পুশ করার মতো, অবশ্যই ডিসপ্লেটি ভালো লাগবে। দেন অন্যদিকে আবার 5000 mAh এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন। তবে ইন্টারেস্টিং ব্যাপারটি এখানে 120 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেমের সাপোর্ট থাকতেছে এই স্মার্টফোনে, Redmi Note 13 Pro Plus আর কি। দেন এছাড়া না কোম্পানি ক্লেম করতেছে নাকি 19 মিনিটের মধ্যে ফুল চার্জিং হয়ে যাবে এই স্মার্টফোনটি। 19 মিনিটের মতো সময় লাগবে, বাট আমরা কিন্তু চার্জ করেছিলাম, বাট আমরা কিন্তু অত ওয়াটের চার্জিং ব্যবহার করিনি, বাট সেটা আমরা বলতে পারতেছি না। আমরা 33 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম ইউজ করেছিলাম। তবে 120 ওয়াটের সাপোর্ট রয়েছে, 120 ওয়াট পর্যন্ত
পর্যন্ত আপনি স্মার্টফোনে চার্জ করতে পারবেন। ব্যাপারটা আসলে ইন্টারেস্টিং, তাই না? অন্যদিকে আবার ইউপিএস 3.1 থাকতেছে। দেন এছাড়াও না র্যাম টাইপ আবার থাকতেছে LPDDR5। অন্যদিকে আবার সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন 13 মেগাপিক্সেল। সো ওভারঅল না আমরা অনেক কিছু পিক তুলছিলাম। সো পিকগুলো দেখতে অনেকটা স্মুথ লাগতেছিল, শার্পনেস, ডিটেলস, এছাড়া ডাইনামিক রেঞ্জ সবকিছু না ওভারঅল স্মুথ ভাবে কাজ করতেছিল। দেন আমরা ইমেজের শার্পনেস ভালো পেয়েছি, ডাইনামিক রেঞ্জ ভালো পেয়েছি। যেহেতু 200 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, অবশ্যই তো ভালো কিছু আশা করা যায় এই স্মার্টফোনে। সো ক্যামেরা নিয়ে আপনি খুব সহজে সন্তুষ্ট থাকতে পারবেন। হ্যাঁ, অন্যদিকে আবার ভিডিও কোয়ালিটিও ভালো রয়েছে। ও বাই দ্য ওয়ে, আমরা তো মেইন ব্রেনের কথাই ভুলে গিয়েছি, যাকে ঘিরেই এই স্মার্টফোনের জল্পনা স্বল্পনা, সেটা হচ্ছে প্রসেসর সেকশন। সেটা কিন্তু আমরা ভুলে গিয়েছি। দেন প্রসেসর হিসেবে পেয়ে যাচ্ছেন মিডিয়াটেকের ডাইমেনসিটি 7200 প্রসেসর। তবে ইহা কিন্তু আল্ট্রা। রিসেন্টলি বেশ কয়েকদিন আগে একটা স্মার্টফোন লঞ্চ হয়েছিল, সেখানে সেম প্রসেসরটি রয়েছিল, বাট সেখানে কিন্তু মানে আল্ট্রা ছিল না। স্মার্টফোনের নামটি হচ্ছে, আমরা কিন্তু অলরেডি সেই স্মার্টফোনটি আমাদের চ্যানেলে রিভিউ করছি, Oppo Reno 12 Pro। কিছুদিন আগে কিন্তু সেই স্মার্টফোন লঞ্চ হলো, বাট সেই স্মার্টফোনে কিন্তু এই প্রসেসরটা ইউজ করা হয়েছে। তবে সেখানে কিন্তু আল্ট্রা ছিল না, বাট এখানে কিন্তু আল্ট্রা। আল্ট্রা মানে বুঝতে পারছেন, ওই যে কথা আছে না, চুলের আল্ট্রা স্মৃতি, আল্ট্রা মডেল, আল্ট্রা ডিজাইন। আল্ট্রা মানে এক্সট্রা একটা পার্ট আর কি। ওই যে লোকটার আল্ট্রা স্মৃতি, মানে এই ধরনের ব্যবসা করে আর কি। আল্ট্রা আসলে অন্যরকম একটা ভাইব পায়। সো ঠিক সেই ধরনের ব্যবসা করে আর কি এই স্মার্টফোনে। সো প্রসেসরটা সবকিছু ভালো রয়েছে, এখানে আমি কোনো খামতি দেখতেছি না। সো বাজেট সেগমেন্ট গুলোর দিকে তাকালে ঠিকঠাকই রয়েছে প্রসেসর। সো এই তো মনে হয় না আমরা কোনো কিছু বাদ দিয়েছি, সবকিছু তো বলার ট্রাই করলাম। আশা রাখছি ব্যাপারটা আপনারা সবকিছু বুঝতে পারছেন। সো এরপর না আমরা ইন ডিটেলসে কথা বলবো অন্য না হয় একটি ভিডিওতে। আজকের জন্য এই পর্যন্তই। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই তো মাস্ট কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। নিশ্চয়ই দেখা হচ্ছে এই স্মার্টফোনটি নিয়ে অন্য একটি এক্সপেরিমেন্ট ভিডিওতে। দেন ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ দেখতে থাকবেন 700 কোটি। আল্লাহ হাফেজ।